নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর তোমরা দেখছো পিয়ালি পাত্র কুকিং চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি যুক্তি ফুল, যেটাকে তিতগঙ্গা ফুলও নামে পরিচিত। আর এই ফুলটা হচ্ছে ঠিক শীতের শেষে আর গরমের শুরুতে এই ফুলটা পাওয়া যায়। আর এটা দেখো ঠিক ঝুমকো ফুলের মতন দেখতে অনেকটা, আর কি সুন্দর দেখতে লাগে, খুব ভালোও লাগে। আর এটা একটু হালকা তিতকুটি ভাব, খুব বেশি তেতো না। আর দেখো এইভাবে ছাড়াতে হয়, বোঁটাটা ধরে এইভাবে হাতের সঙ্গে সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাটলেই কাটা হয়ে যায়, বা কেউ কাঁচি দিয়ে বা বঁটি দিয়ে তোমরা কেটে পরিষ্কার করে নিতে পারো। দেখো এখানে আমি সব কটাকে একদম বেশ সুন্দর করে বোঁটা থেকে ছাড়িয়ে কেটে রেখে দিয়েছি। আর দেখো এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি দেখো সবজি কেটে রেখে দিয়েছি। এখানে কুমড়ো, আলু, সজনার ডাঁটা আর যুক্তি ফুল নিয়ে নিয়েছি। এবার সব কটা একে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো কড়ার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে বেশ ফোড়নটা যেই একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আর আলুটা দেওয়ার পর যত সবজিগুলো রেখে দিয়েছিলাম, মানে কুমড়ো, তারপরে এখানে সজনে ডাঁটা, সব আমি দিয়ে ভালো করে কড়ার মধ্যে তেলের সঙ্গে ভালো করে বেশ নাড়াচাড়া করে ভেজে ভেজে নেব। আর এইভাবে উল্টে পাল্টে ভালো করে সবজির সঙ্গে এই সবজিগুলোকে বেশ ভালো করে ভাজলে তাহলে সবজির একটা টেস্টটা বেশ সুন্দর আসে। আর দেখো ভাজার সময় আমি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে একটু একটু করে দিয়ে আমি চাপা দিয়ে করব জিনিসটা। আর এইভাবে করলে জিনিসের টেস্টটা বেশ সুন্দর আসে। আর দেখো তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে নুন, হলুদ সব পরিমাণ মতন দিতে হবে। আর তার সঙ্গে দেখো একটুখানি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, স্বাদটা ঝালটা তোমাদের যে যার মতন দেবে। আর তার সঙ্গে দিচ্ছি দেখো এখানে পরিমাণ মতন সামান্য পরিমাণে একটু চিনি, যাতে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। কেন যেহেতু একটু তিতকুটি ভাব থাকবে, সেই জন্য আমরা ব্যালেন্সটার জন্য আমরা সামান্য চিনিটা দিয়েছি। আর এই সব কিছু দিয়ে আমি বেশ ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে ভেজে ভেজে নেব। মশলার সঙ্গে যতক্ষণ সবজিটা বেশ ভালো করে নাড়াচাড়া হচ্ছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে আদা বাটা। এখানে 1 চামচের মতন আমি আদা বাটা দিয়েছি। এবার সেইটার সঙ্গে ভালো করে আমি এর সঙ্গে কষে নেব, যাতে আদার একটা গন্ধটা কেটে যায় আর বেশ এর খাবারটার টেস্টটা বেশ সুন্দর আসে। সেইভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর যখনই মনে করবে যে একটুখানি ধরে ধরে ভাব যাচ্ছে, তখনই কিন্তু অল্প পরিমাণে করে তোমরা জল দিয়ে কষতে পারো, যাতে আদাটা পুড়ে না যায়। পুড়ে গেলেই কিন্তু আদার একটা তিতকুটি ভাব চলে আসবে, আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। সেই কারণে আমরা সামান্য পরিমাণে জল দিয়ে আমরা এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর তারপরে দেখো আমরা এটাকে চাপা দিয়ে রেখে দেবো আবার 10 মিনিটের জন্য। মিডিয়াম টু লো ফ্লেমেতে চাপা দিয়ে রেখে দেবো। একটু 10 মিনিট পরে আমরা আবার ঢাকনাটা খুলে এইটাকে আবার নাড়াচাড়া করে দেখে নেব। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব দেখো ঢাকনাটা খোলার পরে আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর যে যুক্তি ফুলগুলোকে আমরা কেটে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে, সেই ফুলগুলোকে আমরা দিয়ে আর আমরা এর সঙ্গে ভালো করে ভেজে ভেজে নেব। কিন্তু আমাদের এতে বেশি সেইভাবে জল দেওয়া হয়নি, এইটাকে বেশ ভালো করে ভাজা ভাজা মতন হয়ে আসবে। তারপরে আমরা কিন্তু এর সঙ্গে জল দিয়ে এটাকে আমরা সেদ্ধ করে নেব। দেখো তার আগে কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে যুক্তি ফুলটাকে একটা, এটা যেহেতু একটা কাঁচা ভাব কাঁচা দিয়েছি আমরা, সেই জন্যে আমরা একটুখানি ভাজা ভাজা করে একটু চাপা দিয়ে রেখে দিলাম, যাতে সব কিছু সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো আবার 5 মিনিট পর খুলে আমরা এটাকে আবার নাড়াচাড়া করব। এইভাবেই কিন্তু আমরা জল দিয়ে বা অল্প জল দিয়ে আমরা এইভাবেই নাড়াচাড়া করে করে তৈরি করে ফেলবো। দেখো এইটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করার পরে তারপর আমরা এর সঙ্গে পরিমাণ মতন একটু জল দেব। পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমরা আবার একটুখানি সেদ্ধ মতন করার জন্যই আমাদের জলটা দিতে হচ্ছে। কেননা এইভাবে আমাদের কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে সবজি, কেননা আমরা যেহেতু চাপা দিয়ে করছি, সেই কারণে আমাদের এই সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর দেখো মাঝে আমরা অল্প জল দিয়ে চাপা দিয়ে দিলাম, মাঝে কিন্তু আমি খুলে এইটাকে আর একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখো জলের পরিমাণটা এখন দেখলেই বুঝতে পারবে অনেকটা পরিমাণে জল লাগছে, কিন্তু অনেকটা পরিমাণে নয়, এটার পরিমাণ মতো জল দিয়ে দেখো আমাদের সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এইটাকে আমরা যতক্ষণ সবজিটা জলটা মরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে খোলা এতেই আমরা একটু নাড়াচাড়া করে নেব। দেখো জলটা মোটামুটি আমাদের অনেকটা কমে গেছে। আর এইভাবেই আমাদের কিন্তু সবজিটা তৈরি হয়ে যাবে।
যুক্তি ফুলের ডাঁটা দিয়ে তরকারি, একটা চচ্চড়ি মতন। আর এইটা কিন্তু গরম ভাতে দারুণ খেতে লাগবে। আর এই সময় রোগ প্রতিরোধের জন্য আমাদের এই যুক্তি ফুলটা খুব ভালো উপকার দেয়। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে।